থেকে বঞ্চিত করা হলো, সরকার তুমি জবাব দাও। 24 ঘন্টা চাই যে আসারা মানুষের পরিষেবা দেয়, সমস্ত কিছু থেকে কেন তাদের বঞ্চিত করা হচ্ছে, এই নতুন সরকার জবাব দাও। অন্নপূর্ণা দিয়ে কেন দেওয়া হবে না? কাজ কেন আশা কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সরকার তুমি জবাব দাও। ভিডিও আমাদেরকে দেখে আমাদের সমস্ত তথ্য নেওয়ার পরেও কেন বলছে আমরা পাবো না? জবাব দাও। বাহ 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 বাহ, এ তো দেখছি গাছের খাবে আবার তলারও কুড়োবে না। মানে আশাকর্মী হিসাবে সরকার থেকে মাইনে পাচ্ছে, তারপরেও এদের আবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা চাই। এতই যখন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ঘুম হচ্ছে না, তাহলে এদের মেন মাইনে থেকে 3000 টাকা কেটে নিয়ে বা 3000 টাকা মাইনে কমিয়ে দিয়ে এদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হোক। আরেকটা বিষয় আমার যেটা মনে হয়, পরবর্তী সময় থেকে এই আশাকর্মীর চাকরিটা কমসে কম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হোক। আগের সরকারের আমলে কোনোরকম পরীক্ষা ছাড়া বা কোনোরকম ভালো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই শুধুমাত্র হাওয়াই চুটি চেটে চাকরিগুলো পেয়েছিলেন, তো তাই এত চুলকানি। একবার চাকরির পরীক্ষায় বসুন, তাহলে বুঝবেন একটা চাকরি পাওয়া কতটা কঠিন, হাড়ে হাড়ে টের পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যদি নিতেই হয় তাহলে চাকরি ছেড়ে দিন, আর চাকরি যদি করতে চান তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার লোভের আশা ছেড়ে দিন। আপনারা গাছের খাবেন আবার তলারও কুড়োবেন, সেটা করলে তো হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যারা মানুষের 24 ঘন্টা পরিষেবা দেয়, তাদের কেন অন্নপূর্ণা থেকে বঞ্চিত করা হলো, সরকার তুমি জবাব দাও। বলেন কি, আপনারা 24 ঘন্টা পরিষেবা দিচ্ছেন, অথচ আপনাদের তো দেখাই পাওয়া যায় না। আপনি আপনার গ্রামের কোনো এক আশাকর্মীকে হয়তো মাসে একবারও দেখতে পাবেন কি না তা সন্দেহ, অথচ ওনারা বলছেন নাকি 24 ঘন্টা পরিষেবা দিচ্ছেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এদের দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এদের বেশিরভাগ মহিলারাই চাকরি পাওয়ার আগে পর্যন্ত ঠিকঠাক সই করতে পারতো না, এখন চাকরি পাওয়ার পর কোনো রকম সই করাটা শিখেছে, তাই এত তেল। বলেন কি? এই জন্য লোকে বলে যে যোগ্যতা ছাড়া চাকরি পেলে যা হয় আর কি। আমার মনে হচ্ছে এদের চুলকানিটা একটু বেশিই বেড়েছে, কারণ এরা একবার মাইনে বাড়ানোর জন্য আন্দোলন করেছিল, ঠিক আছে সেটা হলো, এখন আবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আন্দোলন করছে। পোষায় আর না, যতই দাও ততই চাই। তাই বলি কি, যত তাড়াতাড়ি সম্ভব এদের প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা রিভিউ করা হোক, আর পুনরায় এদেরকে ইন্টারভিউ বা পরীক্ষার মাধ্যমে চাকরিতে নিযুক্ত করা হোক, তাহলে এরা টের পাবে। কারণ আমাদের রাজ্যে এখনও অনেক ভালো ভালো শিক্ষিত মেয়ে বা মহিলারা ডিগ্রি নিয়ে চাকরির আশায় বসে আছেন। যারা মানুষের 24 ঘন্টা পরিষেবা দেয়, তাদের কেন অন্নপূর্ণা থেকে বঞ্চিত করা হলো, সরকার তুমি জবাব দাও। 24 ঘন্টা নাকি পরিষেবা দিচ্ছে, এসব ফালতু কথা। কারণ আপনি উপরওয়ালার দেখা পেলেও এদের দেখা আপনি ভুলবশতও পাবেন না। এরা জাস্ট মাসে একবার ভুল করে আপনার বাড়িতে চলে আসবে, এসে বলবে কই গো বাড়ি থেকে আছেন নাকি, বাইরে বেরিয়ে আসুন। এরপর বাড়ি থেকে বাইরে বেরোলে আপনাকে বলবে শুনুন, বাড়ির আন্ধারে পান্ধারে ভাঙা হাঁড়ি, কলসি, টায়ারের টুকরো, ডিমের খোলা, মানে এমন কোনো যন্ত্রপাতি বা এমন কোনো জিনিস রাখবেন না যেখানে জল জমে, কারণ জমা জলে কিন্তু ডেঙ্গু মশার ডিম পাড়ে, আর ডেঙ্গু হচ্ছে খুব, মানুষ মারা যাচ্ছে। আর শুনুন, মশারি টাঙিয়ে ঘুমাবেন, ঠিক আছে? ঠিক আছে, আমার অনেক কাজ আছে, আমি চললাম, এই বলে টুক করে কেটে পড়ে। আবার নাকি এরা বলছে 24 ঘন্টা পরিষেবা দিচ্ছে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? বিকাশী কাজ আমরা করছি না, করবো না। যেখানে জনগণের সমস্ত পরিষেবাতে ভেজাল আছে, সেই সব কাজ আমরা করছি না, করবো না। জনগণের উন্নয়নমূলক সমস্ত কাজে যেখানে ভেজাল, সেইখানে আশা কর্মীরা কাজ করছে না, করবে না। আয়ুষ্মানের কাজ করে আমরা অনেক নির্যাতিত হয়েছি, সরকার কেন তুমি জবাব দাও। গ্যাসের মতো জটিল কাজ আসাদের উপর কেন চাপিয়ে দেওয়া হচ্ছে, ভিডিও সাহেব জবাব দাও। কেওয়াইসির মতো কাজ তারা নাকি করবে না। তোমাদের যথেষ্ট পরিমাণে কাজ না থাকার কারণেই সরকার এসব কাজ দিচ্ছে, তাহলে কি তোমরা বসে বসে মাইনে নেবে? আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। সামান্য কেওয়াইসির মতো কাজগুলো যদি না করে দিতে পারো, তাহলে তোমরা কিসের জন্য মাইনে নিচ্ছ? আচ্ছা, এবার আমাকে তোমরা একটা সত্যি কথা বলো তো, তোমরা সত্যি কেওয়াইসি কাজ করতে চাও না, নাকি সেটা তোমাদের দ্বারা হবে না, কোনটা? আমি বলুম না, আমার শরম করে। হাওয়াই ছুটির আমলে চাকরিগুলো পেয়েছিলে তো, তাই এত এদের তেল। একটা পরিষ্কার কথা বলি ভাই লোক, একটু যদি ডিপলি রিসার্চ করা যাক, তাহলে দেখা যাবে হয়তো এদের বেশিরভাগই এই চাকরি পাওয়ার অযোগ্য। ঠিক বলেছো। আমি বলি কি, ওইসব আন্দোলন ফান্দোলন বাদ দিন, এই প্রত্যেক আশাকর্মীর শিক্ষাগত যোগ্যতা পুনরায় চেক করা হোক এবং পুনরায়
ইন্টারভিউ বা পরীক্ষার মাধ্যমে এদেরকে চাকরিতে নিয়োগ করা হোক, তাহলেই এরা বুঝবে যে কত ধানে কত চাল। তো ভাই লোক, তোমরা কি আমার এই কথার সাথে সহমত যে পুনরায় এই সমস্ত আশাকর্মী শিক্ষাগত যোগ্যতা চেক করা উচিত এবং পুনরায় এদেরকে ইন্টারভিউ বা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা উচিত? যদি তোমরা আমার এই কথার সাথে সহমত হও তাহলে কমেন্টে জানাও অবশ্যই। আর হ্যাঁ, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বিদায়।